এই কারণেই বেঈমানের দল ওই মায়ার নবীকে পাগল বলে ঘোষণা দিলেন। নবীর গায়ে ময়লা যুক্ত পানি এগুলো গায়ে মেরে দেয়, নবী কিছুই বলে না। নবী সারাদিন দৌড়ায়, ধুলা বালুগুলো লেগে পুরা চেহারাটা চিনা যায় না, এমন অবস্থা হয়ে যায়। আবার কোথাও যখন দাওয়াতের জন্য একটু দাঁড়ায়, দাওয়াত দিবে কয়েকজন লোক পাইছে, কাফেররা ওই জায়গায় নবীকে গলার ভিতরে গামছা লাগায়া নবীকে এমন জোরে একটা টান মেরেছে, নবী আমার কষ্ট সহ্য করতে না পেরে জমিনের মধ্যে লুটায়া পড়ছি। এর নবীর উম্মতের দল, কিতাবের বর্ণনা এসেছে নবীকে গামছার মতো কাপড় দিয়া যখন টান দিয়েছে, গলার ভিতরে ফাঁসি লাগিয়া গেছে রে ভাই। জিহ্বা মুবারক বের হয়েছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, নবী শ্বাস ছাড়তে পারে না, নবী কষ্ট সহ্য করতে পারে না। এরপরেও নবী বদদুয়া দেয় না, নবী আল্লাহর ইবাদতের জন্য নামাজের মধ্যে দাঁড়ায়। এই দিকে বেঈমানের দল নবীকে কষ্ট দেওয়ার জন্য উটের পচা নারী ভুঁড়িগুলো ওগুলো আইনা নবীর ঘাড়ের উপরে চাপা দিয়া দিছে। নবী ওই উটের পচা নারী ভুঁড়ির ওয়েট এতটা বেশি ছিল, এইটার ওজনে নবী আর সেজদা থেকে মাথা উঠাইয়া সোজা হইয়া দাঁড়াইতে পারে না। নবী জমিনের সাথেই সেজদায় পড়া, নবী আর এখান থেকে উঠতে পারে না। একজন মহিলা দৌড়ায়া ওই ফাতেমার কাছে গিয়ে বলে, ও ফাতেমা তুমি কি করতেছো, তোমার কি খবর নাই? তোমার আব্বা জানকে যায়া দেখো, কাফেররা কত কষ্ট দিতাছে, উটের পচা নারী ভরে চাপা দিছে, আর তোমার আব্বু উঠতে পারে না। ফাতেমা ছোট্ট মানুষ, শুনি আর সহ্য করতে পারে নাই, একটা দৌড় মেরে বাবার কাছে আসছে, আসিয়া দেখে পচা নারী ভুরু দিয়ে ঢাকা। সঙ্গে সঙ্গে ফাতেমা যতটুকুই পারে টেনে টেনে ওই পচা নারী ভুঁড়ি গুলো বাবার ঘাড়ের উপর থেকে উঠায়। যাই ওখানে গিয়ে দেখি আমার মামার দেশের মানুষগুলো, দেখি তারা কালেমা পড়ে মুসলমান হয় কিনা। নবী আমার দাওয়াত নিয়ে চলে গেলেন ওই তায়েফের জমিনে। তায়েফের দেশে যাওয়ার পর ওই জায়গায়ও আমার নবীকে ওরা সম্মান করে নাই, নবীর কালেমা গ্রহণ করে নাই, বরঞ্চ আরো কাফের বেঈমানের দল, সব বেঈমানরা এক হয়েছে। এক বেঈমান ডাক দিয়ে ছোট ছোট কাফেরের বাচ্চাগুলোকে বলে, ওই মক্কা থেকে যেই মুহাম্মদ নামে এক পাগল এসেছে, তাড়াতাড়ি তোরা যা, ওই মুহাম্মদ নামে পাগলটারে তোরা পাথর মেরে রক্তাক্ত করে দিবি। আরে নবীর উম্মতের দল, আমার নবী ওই তায়েফেই এখনো দাঁড়ানো অবস্থায়, ওইদিকে ছোট ছোট বাচ্চারা পাথর হাতে নিয়া সঙ্গে সঙ্গে সবাই একত্র হইয়া নবীর সামনে চলে আসছে। নবী ভাবছে ছোট ছোট বাচ্চা মানুষ, হয়তো ওরা পাথর নিয়ে খেলাধুলা করবে। এর মধ্যেই দেখে বৃষ্টির মতো চতুর্দিকে শুধু পাথর, পাথর আর পাথর। আমার নবীর শরীর মুবারক ঝাঁঝরা হয়ে যাইতেছে। কিতাবের বর্ণনা, এ মুমিন, নবীজির এই সুন্দর দেহটার ভিতরে, চামড়ার ভিতরে পাথর ঢুকিয়া গেছে। আমার নবী ওই পাথরগুলো ওখান থেকে, চামড়া থেকে এইভাবে খুলে খুলে বের করে। আর আমার নবী চিৎকার মারে আর কান্না করে, আর আমার নবী দৌড়ায়
দৌড়ায়, বেঈমানের বাচ্চাগুলারাও নবীকে দৌড়ায়। কিতাবে আসছে প্রায় 12 কিলোমিটার পথ নবী পাড়ি দিলেন। এই পাথরের আক্রমণ সহ্য করতে করতে এক পর্যায়ে নবীর শরীর মোবারক থেকে রক্তগুলো পড়তে পড়তে নবীর দেহে আর কোনো রক্ত নাই। মায়ার নবী রক্ত শূন্যতায় নবী ওই জায়গায় কাতর হয়ে পড়ে গেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, আমার বন্ধুর কাছে যাও, যায়া দেখো বন্ধু আজকে যেইটা সিদ্ধান্ত নিবে আমি আল্লাহ ওই সিদ্ধান্ত গ্রহণ করব। যাও যাও, বন্ধু যদি বলে যে তায়েববাসীকে দরকার নাই ধ্বংস করার জন্য, তাইলে ওই পাহাড়ে নিয়োজিত ফেরেশতার মাধ্যমে ধ্বংস করে দিবা। জিবরাইল আমিন আমার পয়গম্বরের পাশে আইসা হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। ওই তো পাশে দেখেন আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যেই ফেরেশতা পাহাড়ে নিয়োজিত ছিল, পাহাড়ে নিয়োজিত ফেরেশতাকেও পাঠাইলেন। এখন আপনি শুধু বলেন, আপনার বলার অপেক্ষা। আপনি নবী যদি বলেন দুই পাহাড়ের মাঝে চিপায়, দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে তায়েববাসীকে ধ্বংস করার জন্য, যেই তায়েববাসী আপনাকে কষ্ট দিল, তাহলে ওই ফেরেশতা যিনি নিয়োজিত আছে পাহাড়ের দায়িত্বে, ওই ফেরেশতা দুই পাহাড়ে চাপা দিয়া পুরো তায়েববাসীকে ধ্বংস করে দিবে। নবী আমার, আপনি শুধু অর্ডার করেন, আপনার অর্ডারের অপেক্ষায় আছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল ভাই, আমি নবী এই জন্য দুনিয়ায় আসি নাই আমার দ্বারা আমার উম্মতের কোনো ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। আমি তো মায়ার নবী, আমার তো দয়া বেশি, মায়া বেশি। আমাকে তো আল্লাহ পাঠাইছে রহমত বানাইয়া। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে দুনিয়ার রহমত বানায়া পাঠাইছেন। আমি তো গোটা পৃথিবীর জন্য রহমত। আমি কেমনে বলি এই তায়েববাসীকে ধ্বংসের কথা? ও জিবরাইল, না না, এই তায়েববাসী ওরা এখন বুঝে নাই। ওদের পরবর্তী প্রজন্ম সন্তান যারা দুনিয়ায় আসবে, হইতে পারে ওরা এই কালেমার দাওয়াত গ্রহণ করবে, দিন বুঝবে, ওদেরকে ধ্বংস করার কারণ নাই। যদি ওদের পরবর্তী সন্তানরা না বুঝে, হয়তো ওদের পরবর্তী সন্তানরা বুঝবে। তারাও যদি না বুঝে, তাদের সন্তানরা হয়তো কালেমার দাওয়াত গ্রহণ করবে। দরকার নাই, দরকার নাই, তাদেরকে কোনো আযাব দেওয়ার দরকার নাই। এর নবীর উম্মতের দল, আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার নবীর ওই কষ্ট মাখা কথা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, ঠিকই আজকে ওই তায়েববাসীর মানুষগুলো এমন এমন মুসলমান হয়ে গেছে, এমন এমন মায়াওয়ালা মুসলমান হইছে, এমন এমন দরদি কালেমাওয়ালা। হাজী সাহেবগঞ্জ যখন ওই তায়েফে যায়, ডাক দিয়ে বলে, ভাই একটু মেহমানদারি করো। মেহমানদারি করানোর জন্য তারা ব্যতিব্যস্ত পাগল হয়ে যায়। হাজী সাহেবানদেরকে বলে, ভাই আসো, তাড়াতাড়ি আসো, তোমাদেরকে একটু মেহমানদারি করাই। হাজী সাহেবানরা তো বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে পেট তো ভরপুর থাকে, অনেকে খেতে চায় না। যখন এই খেতে চায় না, তখনই তারা তাদেরকে জড়ায় ধরে ফুফায়া ফুফায়া কান্না করে আর ডাক দিয়ে বলে, ভাই কেন খাইবা না? বুঝছি, এই জন্যই মনে হয় খাইবা না। আমাদের এই দেশ তো এমন একটা দেশ,
আমাদের নসিব তো বদনসিব, এই দেশের পাহাড়কে লাল বানাইছে আমার নবীর রক্তে, আমার নবীকে রক্তাক্ত করেছে আমার দেশের মানুষ। আমাদের পরবর্তী প্রজন্মরা হয়তো ভালো, কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল তাদের ইতিহাস তো ভালো না। তাদের বাচ্চা দিয়া তো আমার নবীর গাও মুবারক রক্তে লাল করেছে, ওই জন্য মনে হয় তোমরা খাইতে চাও না। এরে ভাই, আমার নবীর ওই কষ্টের স্মৃতির কথা যদি মনে পড়ে রে যুবক, সহ্য করা যায় না। যেই নবীর সুন্দর দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাছি বসা হারাম ঘোষণা করলেন, আর সেই নবীর সুন্দর দেহটাকে ওরা পাথরে আঘাত করতে করতে রক্তে লাল বানায়া ফেলাইছি। এরপরেও নবী দাওয়াতের আমল বন্ধ করেন নাই। নবী ওই জায়গা থেকে আসার পর এবার সিদ্ধান্ত নিলেন, এই মক্কার জমিনে আমার কেউ আপন নাই, মক্কার জমিনে আমার থাকা যাবে না। নবীজি হিজরত করে মদিনার দিকে রওনা হওয়ার একটা পরিকল্পনা করলেন। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম যেই কয়জন ছিলেন কষ্ট সহ্য করতে না পেরে এক একজন এসেই শুধু হিজরতের অনুমতি চায়। ও নবী আমার, আমরা এই কয়জন একসাথে হিজরত করতে চাই। বলে যাও। এই যে আসে আর বলে যাও, যারাই আসে যাও। এর মধ্যে একদিন আবু বকর আয়েশা বলে, নবী হিজরতের অনুমতি দিবেন নাকি? আবার মায়ের নবী বলে, ও আবু বকর, তোমার জন্য হিজরতের অনুমতি নাই। কেন এই কথাটা নবী বললেন? কারণ আমার নবী যেই সময় হিজরত করবেন ওই হিজরতের সাথী হবে আবু বকর। ভাইরা আমার, এই জন্য আমার নবী দুনিয়ার জমিনে আইসা যেই কষ্টগুলো করেছেন, ওই কষ্টের কথা যদি আমি আপনাদের কাছে ফুটে তুলতে ধরি একটা একটা করে, দেখবেন কত সময় চলে যাবে, নবীর কষ্টের কথা শেষ হবে না। মায়ার নবী মক্কায় দাওয়াত দেয়, আর একদল ঘোষণা দিছে এটা পাগল। ওই যে পাগল মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়। আমার মায়ার নবী যেই দিন নবুয়তের দায়িত্ব পেয়েছেন সেই দিন উম্মতের জন্য নবী পাগল হয়ে গেছে। নবী চাদর এইভাবে ঘুরায় আর মক্কার অলিগলি দিয়া দৌড়ায় আর বলে, এই কালেমা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, জান্নাতে চইলা যাইবা, সফল কাম হয়ে যাইবা। আমার নবী ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাইবা। নবী পাগলের মতো দৌড়ায়, দাওয়াত দেয়। এই কারণেই বেঈমানের দল ওই মায়ার নবীকে পাগল বলে ঘোষণা দিলেন। নবীর গায়ে ময়লা যুক্ত পানি এগুলো গায়ে মেরে দেয়, নবী কিছুই বলে না। নবী সারাদিন দৌড়ায়, ধুলা বালুগুলো লেগে পুরা চেহারাটা চিনা যায় না, এমন অবস্থা হয়ে যায়। আবার কোথাও যখন দাওয়াতের জন্য একটু দাঁড়ায়, দাওয়াত দিবে কয়েকজন লোক পাইছে, কাফেররা ওই জায়গায় নবীকে গলার ভিতরে গামছা লাগায়া নবীকে এমন জোরে একটা টান মেরেছে, নবী আমার কষ্ট সহ্য করতে না পেরে জমিনের মধ্যে লুটায়া পড়ছি। এরে নবীর উম্মতের দল, কিতাবের বর্ণনা এসেছে
নবীকে গামছার মতো কাপড় দিয়া যখন টান দিয়েছে, গলার ভিতরে ফাঁসি লাগিয়া গেছে রে ভাই। জিহ্বা মুবারক বের হয়েছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নবী শ্বাস ছাড়তে পারে না, নবী কষ্ট সহ্য করতে পারে না। এরপরেও নবী বদদুয়া দেয় নাই। নবী আল্লাহর ইবাদতের জন্য নামাজের মধ্যে দাঁড়ায়, এই দিকে বেঈমানের দল নবীকে কষ্ট দেওয়ার জন্য উটের পচা নারী ভুঁড়িগুলো ওগুলো আইনা নবীর ঘাড়ের উপরে চাপা দিয়া দিছে। নবী ওই উটের পচা নারী ভুঁড়ির ওয়েট এতটা বেশি ছিল, এইটার ওজনে নবী আর সেজদা থেকে মাথা উঠাইয়া সোজা হইয়া দাঁড়াইতে পারে না। নবী জমিনের সাথেই সেজদায় পড়া, নবী আর এখান থেকে উঠতে পারে না। একজন মহিলা দৌড়ায়া ওই ফাতেমার কাছে গিয়ে বলে, ও ফাতেমা, তুমি কি করতেছো? তোমার কি খবর নাই? তোমার আব্বাজানকে যায় দেখো, কাফেররা কত কষ্ট দিতেছে, পুটের পচা নারী ভরে চাপা দিছে, আর তোমার আব্বু উঠতে পারে না। ফাতেমা ছোট্ট মানুষ, শুনি আর সহ্য করতে পারে নাই। একটা দৌড় মেরে বাবার কাছে আসছে, আসিয়া দেখে পচা নারী ভুরু দিয়ে ঢাকা। সঙ্গে সঙ্গে ফাতেমা যতটুকুই পারে টেনে টেনে ওই পচা নারী ভুঁড়ি গুলো বাবার ঘাড়ের উপর থেকে উঠায়। ঘাড়ের উপর থেকে নারী ভুঁড়ি গুলো সরায়া তার বাবাকে ধরিয়া নিয়ে গেছে জমজম কূপের পাশে। জমজম কূপের পানি, ফাতেমা ছোট্ট মানুষ, ছোট্ট হাতের চুল্লি ভরে পানি এনে বাবার চেহারা মুছে, বাবার ওই উটের পচা নারী ভুঁড়ির যে রক্ত মরক্ত গুলো আছে, গোবর গুলো আছে, এগুলো ধোয়ায় সরায়। আর ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আপনি কি আমার সাথে একটা সত্য কথা বলবেননি? আব্বা বলেন তো, আপনি এই কাফেরদের, এই মক্কার মানুষের আপনি কি ক্ষতি দানা করলেন? আপনি কি তাইলে আসলেই খারাপ মানুষ? আব্বা আপনি বলেন, আপনি কি আসলেই খারাপ মানুষ নাকি? নবী আমার তাকে দেখি ফাতেমা কান্না করে আর বলে, এই কথা কি জবাব দিবে? নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমি আসলেই বড় খারাপ। আমার ভিতরে একটা খারাপ গুণ হলো, আমার ভিতরে একটা অন্যায় হলো। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, ওই এক আল্লাহর কথা আজকে দাওয়াত দিতেছি, এই কারণে সব বেঈমানের কাছে আমি খারাপ। ও ফাতেমা, শুনিয়া নাও, যারা এই কালেমা গ্রহণ করবে তারা তুফলিহুন, সফল কাম হয়ে যাবে, আর যারা এই কালেমা গ্রহণ করবে না তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি, সামনেই তাদের জন্য জাহান্নামের আযাব। গুনাহ নিয়ে কবরে যদি যায়, সূরা আস-সফ, এই সূরাতুস সফের 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানায়া দিছে, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আল্লাহ পাক জানা দেয়, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, যারা গুনাহগারের দল, এই গুনাহগারের জন্য আল্লাহ বলে ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুনের মধ্যকার জায়গাটা। ওই আগুন এত পাওয়ারফুল আগুন, ওই
আগুন সহ্য করার মতন ক্ষমতা একজনেরও থাকবে না। ওই জায়গায় ওই গুনাহগারগুলো আগুন সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড় দিয়ে পালাতে চাইবে, বের হইতে চাইবে। আল্লাহ এটাও তুলে ধরলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু, তারা ইচ্ছা করবে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলে সুম্মা উঈদু ফিহা, এরপরে আবার তাদেরকে ওখানে আবার পাঠিয়ে দেওয়া হবে, ওই আগুনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। এরপরে সর্বশেষ তাদেরকে বলে দেওয়া হবে ওয়াকিলা লাহুম, তাদেরকে বলে দেওয়া হবে যুকু আযাবান নার, এই জাহান্নামের আগুনের আযাব আজকে আস্বাদন করতে থাকো। কারণ দুনিয়ার জমিনে তুমি ছিলা পাপাচার, গুনাহগার, আল্লাহর হুকুম মানো নাই, 5 ওয়াক্ত নামাজে ছিলি না, আল্লাহর অবাধ্য ছিলি, আল্লাহ ও তার রাসূলের হুকুমগুলো মানো নাই। দুনিয়ার জমিনে তোর মনের মতো জিন্দেগি তুই চালাইছো। আজকে কত জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারো? যাও, আমি মাওলা তোরে ছাড়িয়া দিলাম, তোর ব্যাপারে আর কোনো ওয়াদা নাই। আরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের মধ্যে যদি তুই আর আমি আসামি হইয়া পড়িয়া যাই, বলো তো দেখি ওই জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতার পৃথিবীর দ্বিতীয় কারো আছেনি? আমার রব যদি ওখান থেকে না বাঁচিয়ে দেয়, তাইলে আর ওখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই সূরা সফের 18 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। ও নবী, এটাও জানায় দেন, মুমিন, ইমানদার আর গুনাহগার এইটা সমান হতে পারে না। আরেকটা আয়াতে আল্লাহ সুন্দর জানাইছিল, আপনারা সবাই জানেন, যারা জানে তারা জানে না, যারা জানে না, জানে আর জানে না, এই দুই দল যেমন সমান হইতে পারে না। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেছিলেন যারা জানে আর যারা জানে না, নবী জানায় দেন সমান হতে পারে না। ও মুমিন মুসলমান, ঠিক ওই রকম আমার আল্লাহ পাক এখানেও জানাইলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, যারা ঈমানদার আর যারা বেঈমান, যারা গুনাহগার, এই দুই দল কোনোদিন এক হইতে পারে না। গুনাহগারের দল আর নেক আমল করনেওয়ালা দল, এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। এজন্য আল্লাহ তুলে ধরলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করনে ওয়ালা দল, এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া তৈয়ার করে রাখলাম। তারা যেই নেক আমল করেছে, এইটার বিনিময়ে তারা থাকবে জান্নাতের মধ্যে। অত অপরদিকে ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা গুনাহ করেছে, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, গুনাহগারের জন্য, তাদের জন্য রয়েছে জাহান্নামের জায়গা। আরে নবীর উম্মতের দল, ওই গুনাহগার আমি আর তুই যদি হয়ে যাই, জাহান্নামের আযাব সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই রে যুবক ভাই। তুই আর আমিও তাইলে ওই জাহান্নামের আসামি হয়ে যাব। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুনিয়ায় আল্লাহ তোমারে আমারে পাঠাইছে কয়েকদিন পরীক্ষার হল। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত কামাই করার বাজার। এই জন্য দুনিয়ায় থেকে আমার মাওলা পাকের জন্য জান্নাত অর্জনের জন্য আজকে থেকে চেষ্টা কর।